আজকে ক্লাস 8 ডাবদত্ত গ্রামার কোশ্চেন বাঞ্চ বইটির চ্যাপ্টার 6 নারেশন চেঞ্জের 66 পেজ থেকে 69 পেজ পর্যন্ত যে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সারসাইজগুলো আছে তা সলিউশন করে দেব। পেজ নাম্বার 66 এ চেঞ্জ দ্য মোড অফ নারেশন হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অফ অর ফিউচার। এটি রিপোর্টিং স্পিচ, দ্য বয় সেজ রিপোর্টিং স্পিচ, আই এম ওয়েল রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তো এটার টেন্সের কোনো রূপ পরিবর্তন হবে না, শুধু প্রোনাউন চেঞ্জ হবে। দ্য বয় সেজ আই এম ওয়েল, তো দ্য এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য বয় সেজ লিঙ্কার দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার দ্যাট হয়েছে। এবং এখানে সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে আই। আই কাকে ইন্ডিকেট করে? স্বনিয়মে আই ইন্ডিকেট করছে সাবজেক্টকে। সাবজেক্ট দ্য বয়, দ্য বয়ের সাবজেক্টিভ প্রোনাউন হবে হি। তো হি এর পরিবর্তে তো আর এম থাকবে না, হি এর পরে ইজ বসে, হি ইজ ওয়েল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য গার্ল সেজ, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো এটাও টেন্সের কোনোরূপ পরিবর্তন হবে না, তো এটা শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে। দ্য গার্ল সেজ, তো দ্য গার্ল সেজ দ্যাট, লিঙ্কার এখানে দ্যাট, দ্য গার্ল সেজ দ্যাট। আই কাকে ইন্ডিকেট করছে? আই সাবজেক্টকে ইন্ডিকেট করছে, আই যেহেতু ফার্স্ট পারসন, সাবজেক্টকে ইন্ডিকেট করছে সাবজেক্ট দ্য গার্ল, দ্য গার্লের সাবজেক্টিভ প্রোনাউন সি। সি এর পরে ইজ বসবে, সি ইজ নট বিজি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, দেবতনু সেজ আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। তো দেবতনু সেজ দ্যাট, দেবতনু সেজ লিঙ্কার এখানে দ্যাট, আই দেবতনুকে ইন্ডিকেট করছে, আই যেহেতু ফার্স্ট পারসন, সাবজেক্টকে ইন্ডিকেট করছে দেবতনু, দেবতনু দেবতনু কি হবে না হি, হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ নো টাইম টু ওয়েস্ট। সি কিপস সেইং আই এম বিজি নাও, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, রিপোর্টিং স্পিচ, তো রিপোর্টেড স্পিচের কোনো রূপ টেন্সের পরিবর্তন হবে না ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। তো এখানে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে সি কিপস সেইং লিঙ্কার দ্যাট, আই কাকে ইন্ডিকেট করছে? সি কে, তো এখানে সিই বসে যাবে, দ্যাট সি, সি এর পরে ইজ বিইউএসওয়াই বিজি, নাও থাকলে দেন হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য ম্যান সেজ উই আর ভেরি হ্যাপি। দ্য ম্যান সেজ দ্যাট, যেহেতু এখানে উই ফার্স্ট পারসন পুরার নাম্বার, তো উই কাকে ইন্ডিকেট করছে? ফার্স্ট পারসন, সাবজেক্টকে ইন্ডিকেট করছে দ্য ম্যান, তো দ্য ম্যানের এখানে প্লুরাল প্রোনাউন বসবে, দ্য ম্যানের প্লুরাল প্রোনাউন দে হবে। দে আর ভেরি হ্যাপি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দ্য স্ট্রেঞ্জার সেজ আই এম ভেরি ইল। দ্য স্ট্রেঞ্জার সেজ দ্যাট, দ্যাট এখানে লিঙ্কার, আই কাকে ইন্ডিকেট করছে? আই দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জারের এখানে আমরা জেন্ডার জানিনি, তা সেই জন্য আইটা হয় হি নয়তো সি, দুটোই হতে পারে, হি অর সি ইজ ভেরি ইল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, নন্দিনী সেজ টু রীতা আই ডোন্ট ইউজ ইউর পেন। এটা রিপোর্টিং স্পিচ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে এর টেন্সের কোনো রূপ পরিবর্তন হবে না, ইনডাইরেক্ট স্পিচ করলে হবে নন্দিনী সেজটা, সেজ টু আছে, তো সেজ টু থাকলে টেলস হয়, টেলস রীতা। আই কাকে ইন্ডিকেট করছে? আই ফার্স্ট পারসন, তো আই নন্দিনীকে ইন্ডিকেট করছে, নন্দিনী এখানে সাবজেক্ট, তো আই নন্দিনী, নন্দিনীর পরিবর্তে যে প্রোনাউন বসবে সি, এখানে নন্দিনীর পরিবর্তে যে প্রোনাউন সেটি বসছে, এখানে রীতার প্রোনাউনও সি, কিন্তু
এখানে সাবজেক্টকে ইন্ডিকেট করছে নন্দিনী, নন্দিনীর প্রোনাউন সি। নন্দিনী টেলস রীতা, তো এখানে লিঙ্কারটা বসানো হয়নি, লিঙ্কার দ্যাট সি ডাজন্ট ইউজ ইওর পেন বলতে এখানে ইওর হচ্ছে কাকে ইন্ডিকেট করছে, ইওর অবজেক্টকে ইন্ডিকেট করছে, অবজেক্ট রীতা, রীতার অবজেক্টিভ প্রোনাউন হার, হার পেন। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান সেজ টু মি ইউ ডোন্ট হেল্প মি, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ম্যান সেজ টু আছে তাই টেলস হবে, টেলস মি লিঙ্কার দ্যাট ইউ অবজেক্টকে ইন্ডিকেট করছে, ইউ যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে ইন্ডিকেট করছে, অবজেক্ট মি, কিন্তু মি এখানে অবজেক্টিভ ফর্মে আছে, কিন্তু আর ইউ সাবজেক্টিভ ফর্মে আছে, তো মি এর এখানে সাবজেক্টিভ ফর্ম আই হবে। ডু নট বা ডোন্ট হেল্প মি সাবজেক্টকে ইন্ডিকেট করছে, মি কাকে ইন্ডিকেট করে, সাবজেক্টকে, সাবজেক্ট দ্য ম্যান, দ্য ম্যানের অবজেক্টিভ ফর্ম হিম হবে। The man tells me that I don't help him. Next question, page number 67. Question number 9. The teacher says to the students, you may come to school every day. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে the teacher says to আছে told, tells হবে tells the student that you second person অবজেক্টকে ইন্ডিকেট করছে, অবজেক্ট দ্য স্টুডেন্ট, দ্যাট দ্য স্টুডেন্ট মে কাম টু স্কুল এভরিডে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য ওম্যান উইল সে, এটা ফিউচার টেন্সে আছে, এখানে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ওম্যান উইল সে দ্যাট, আই কাকে ইন্ডিকেট করছে, আই দ্য ওম্যানকে ইন্ডিকেট করছে, দ্যাট সি, সি এর পরে ইজ বসে, দ্যাট সি ইজ ভেরি টায়ার্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 11, দ্য বয়েজ উইল সে উই হ্যাভ ডান ইট, তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য বয়েজ উইল সে দ্যাট, তো এখানে উই আছে, উই ফার্স্ট পারসন দ্য বয়েজকে ইন্ডিকেট করছে, দ্য বয়েজের প্রোনাউন হবে দে, দ্য বয়েজ উইল সে দ্যাট দে হ্যাভ ডান ইট। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য ফার্মার্স উইল সে উই আর গোয়িং টু প্লাউ, এটাও ফিউচার টেন্সে আছে রিপোর্টিং স্পিচ, তাই এটাও কোনোরূপ পরিবর্তন হবে না, দ্য ফার্মার্স উইল সে দ্যাট, উই কাকে ইন্ডিকেট করছে, দ্য ফার্মার্সকে, দ্য ফার্মার্সের প্লুরাল প্রোনাউন দে আর গোয়িং টু প্লাউ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য ওল্ড ওম্যান উইল সে আই এম নট অ্যাবল টু পে, এটাও ফিউচার টেন্সে আছে, তো এটাও কোনোরূপ পরিবর্তন হবে না, দ্য ওল্ড ওম্যান উইল সে দ্যাট, আই কাকে, আই ফার্স্ট পারসন দ্য ওল্ড ওম্যানকেই ইন্ডিকেট করছে, দ্যাট সি এমন নোট না হয়ে ইজ নট অ্যাবল টু পে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দে উইল সে উই ওয়ার অনেস্ট, এটাও ফিউচার টেন্সে আছে, তো এটারও টেন্সের কোনো পরিবর্তন হবে না, দে উইল সে দ্যাট, উইটা কাকে ইন্ডিকেট করছে, দে কে, তো দেই বসে যাবে, দে দ্যাট দে ওয়ার অনেস্ট।
নেক্সট কোশ্চেন নাম্বার 15, শিলাদিত্য উইল সে আই ওয়েন্ট দেয়ার টু সি ইউ। এটারও ফিউচার টেন্স আছে, এটাও রিপোর্টিং স্পিচের বার ফিউচার টেন্স আছে, তো এটারও কোনো পরিবর্তন হবে না। তো শিলাদিত্য উইল সে দ্যাট, আই শিলাদিত্যকে ইন্ডিকেট করছে, দ্যাট হি ওয়েন্ট দেয়ার টু সি ইউ। কাকে ইন্ডিকেট করে? ইউ অবজেক্টকে ইন্ডিকেট করছে। শিলাদিত্য উইল সে, এখানে অবজেক্ট হচ্ছে, আমাকেই ধরে নিতে হবে সি মি। কোশ্চেন নাম্বার বি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট টেন্স। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করতে হবে, তো দেখে নাও। তো এখানে সবগুলোরই কিন্তু রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে কি হবে? তো পাস্ট টেন্সে আছে মানে এর ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বটা কিন্তু ভার্বের টেন্স পরিবর্তিত হয়ে যেমন আছে সে যে নিয়ম আছে সেই রূপ আকারে পরিবর্তন হবে। তো রোহিত সেড লিঙ্কার দ্যাট, আই কাকে ইন্ডিকেট করছে? রোহিতকে। দ্যাট হি এম ফাইন নাও, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে হি ওয়াজ ফাইন, নাও থাকলে দেন হয়। ওকে, নেক্সট, দ্য গার্ল সেড উই আর হ্যাপি হেয়ার। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য গার্ল সেড দ্যাট, এখানে উই কাকে ইন্ডিকেট করছে? উই দ্য গার্লের প্লুরাল প্রোনাউনকে। দ্য গার্লের প্লুরাল প্রোনাউন হবে দ্যাট দে, সেড দ্যাট দে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে, আর আছে তো ওয়ার হবে, দ্যাট দে ওয়ার হ্যাপি, হেয়ারটা দেয়ার হবে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ওল্ড ম্যান সেড আই ওয়ান্ট টু লিভ লং। তো এটার ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, আই আছে, আই ফার্স্ট পারসন, দ্য ওল্ড ম্যানকে ইন্ডিকেট করছে। দ্য ওল্ড ম্যানের সাবজেক্টিভ প্রোনাউন হি। তো ওয়ান্ট আছে, তো ওয়ান্ট মানে প্রেজেন্ট টেন্সে আছে, তো ওয়ান্টেড হবে, হি ওয়ান্টেড টু লিভ লং। কোশ্চেন নাম্বার 4, শুভম সেড আই এম গোয়িং টু কানাডা। এটা রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো কিভাবে পরিবর্তিত হবে ইনডাইরেক্ট স্পিচে? তো শুভম সেড দ্যাট, লিঙ্কার এখানে দ্যাট, আই শুভমকে ইন্ডিকেট করছে, শুভম একটি ছেলে বোঝাচ্ছে সেজন্য হি, দ্যাট হি অ্যাম গোয়িংটা ওয়াজ গোয়িং হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল পাস্ট কন্টিনিউয়াস হবে, ওয়াজ গোয়িং টু কানাডা। নেক্সট কোশ্চেন, দ্য প্রিস্ট সেড আই হ্যাভ লস্ট মাই ওয়ে ইন দ্য ফরেস্ট। এটাও রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে। রিপোর্টেড স্পিচ কিন্তু আই হ্যাভ লস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট আছে মানে পাস্ট পারফেক্ট হবে। দ্য প্রিস্ট সেড দ্যাট, এখানে আই দ্য প্রিস্টকে ইন্ডিকেট করছে, দ্যাট হি হ্যাড লস্ট, হ্যাভ লস্ট ছিল, এখানে হ্যাড লস্ট হবে, পাস্ট পারফেক্ট টেন্স। এই জন্য তোমাদেরকে অবশ্যই আগে টেন্স শিখতে হবে। টেন্স ভালো করে শিখলে তবেই তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবে। লস্ট মাই কাকে ইন্ডিকেট করছে? দ্য প্রিস্টকে। দ্য প্রিস্ট হিজ ওয়ে ইন দিসটা দ্যাট হয় ইন দ্যাট ফরেস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 6, রিদ্ধি সেড উই হ্যাভ বট এ নিউ ফ্ল্যাগ। রিদ্ধি সেড দ্যাট, উই কাকে ইন্ডিকেট করছে? উই রিদ্ধিকে এবং রিদ্ধির প্লুরাল প্রোনাউন দে হ্যাড বট এ নিউ ফ্ল্যাট।
Next question, question number 7. Arunita said to Pavan, "You have a very sweet voice and I know it." এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে অরুণিতা সেড টু আছে টোল্ড হবে টোল্ড পাবন দ্যাট ইউ কাকে ইন্ডিকেট করছে ইউ অবজেক্টকে ইন্ডিকেট করছে অবজেক্ট এখানে পাবন পাবনটা হি পাবনের প্রোনাউন হবে হি হ্যাড এ ভেরি সুইট ভয়েস অ্যান্ড আই কাকে ইন্ডিকেট করে আই সাবজেক্টকে ইন্ডিকেট করে সাবজেক্ট অরুণিতার কিন্তু প্রোনাউন সি হবে অ্যান্ড সি নো আছে নো প্রেজেন্ট ফর্ম তো সি নিউ হবে সি নিউ ইট নাম্বার 8 রহিম সেড টু সাহেব উই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার রহিম সেড টু সাহেব এটা পাস্ট টেন্সে আছে আর উই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো রহিম টোল্ড যেহেতু সেড টু আছে টোল্ড হবে টোল্ড সাহেব দ্যাট উই কাকে ইন্ডিকেট করে উই সাবজেক্টকে রহিমের সাবজেক্টিভ প্লুরাল প্রোনাউন হবে দে দ্যাট দে হ্যাভ বিন রিডিং আছে তাও হ্যাড বিন রিডিং হবে had been reading past perfect continuous tense for an hour. Next question, question number 9. Tanima said to Anima, I sang a song yesterday. Indirect speech করলে হবে Tanima told Anima I কাকে ইন্ডিকেট করে তানিমাকে তো দ্যাট সি এখানে সি হচ্ছে তানিমা হি হ্যাড সাং সাং দ্যাট সি হ্যাড সাং এ সং ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে নেক্সট কোশ্চেন তরুণ সেড টু বরুণ উই ডিড নট প্লে ওয়েল তো তরুণ টোল্ড বরুণ দ্যাট উই কাকে ইন্ডিকেট করে উই তরুণকে তরুণের সাবজেক্টিভ প্লুরাল প্রোনাউন হবে দে হ্যাড নট প্লেড ওয়েল ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 11 দ্য টিচার সেড টু মি ইউ রোড দিস লেটার ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য টিচার টোল্ড মি দ্যাট ইউ কাকে ইন্ডিকেট করে অবজেক্টকে অবজেক্ট মি আছে মি এর সাবজেক্টিভ প্রোনাউন আই হবে আই রোড দিস লেটার মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে পাস্ট ইনডিফিনাইট তো পাস্ট পারফেক্ট টেন্স হবে আই হ্যাড রিটেন দিসটা দ্যাট হবে দ্যাট লেটার মোনামি সেড আই ডিড নট ফুলফিল মাই অ্যাম্বিশন তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মোনামি সেড দ্যাট আই কাকে ইন্ডিকেট করে সাবজেক্ট মোনামিকে তো মোনামির প্রোনাউন হবে সি দ্যাট সি ডিড নটটা হবে হ্যাড নট দ্যাট সি হ্যাড নট ফুলফিলড মাইটা হবে এটা মাই কাকে ইন্ডিকেট করে সাবজেক্ট মোনামিকে তো এখানে মোনামির অবজেক্টিভ প্রোনাউন হার হবে হার অ্যাম্বিশন নেক্সট রূপম সেড টু দ্য পিপল আই ডিড নট গেট দ্য নিউজ এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে রূপম টোল্ড দ্য পিপল দ্যাট আই কাকে ইন্ডিকেট করে রূপমকে রূপমের সাবজেক্টিভ প্রোনাউন হি ডিড নট গেট তো এটা হ্যাড নট গট হবে হি হ্যাড নট গট দ্য
নিউজ। ইউ সেড টু ইউর মাদার আই ওয়াজ ইন মাই স্টাডি রুম ইয়েস্টারডে। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে ইউ টোল্ড ইয়োর মাদার দ্যাট, আই কাকে ইন্ডিকেট করে ইউকে, তো ইউই বসে যাবে, হ্যাড বিন ইন, মাই কাকে ইন্ডিকেট করে মাই সাবজেক্টকে, তো ইউ তো ইয়োরই হবে, ইয়োর স্টাডি ইন ইয়োর স্টাডি রুম ইয়েস্টারডেটা হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, গোপাল সেড টু মি উই ওয়ার গসিপিং দেন। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে গোপাল সেড টু আছে টোল্ড হবে, টোল্ড মি দ্যাট, উই সাবজেক্ট ইন্ডিকেট করছে গোপাল, গোপালের সাবজেক্টিভ প্লুরাল প্রোনাউন হবে দ্যাট দে হ্যাড বিন গসিপিং দেন। নেক্সট কোশ্চেন পেজ নাম্বার 68, মিমি সেড টু সুমি আই ওয়াজ ড্যান্সিং হেয়ার। এখানে মিমি সেড টু সুমি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, আই ওয়াজ ড্যান্সিং হেয়ার রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো মিমি সেড টু আছে টোল্ড হবে, টোল্ড সুমি দ্যাট, আই আছে ফার্স্ট পার্সন মিমিকে ইন্ডিকেট করছে, মিমির সাবজেক্টিভ প্রোনাউন সি হবে, তবে সি হ্যাড বিন ড্যান্সিং, হেয়ারটা দেওয়ার হবে। নেক্সট কোশ্চেন, ইউ সেড আই উইল বাই এ কম্পিউটার টুমোরো। তো এটা ইউ সেড দ্যাট, আই সাবজেক্টকে ইন্ডিকেট করছে, ইউ উড বাই এ কম্পিউটার, ওটা হচ্ছে দ্য নেক্সট ডে হবে। নেক্সট, মাই প্যারেন্টস টোল্ড মি উই উইল গো টু সার্কাস উইথ ইউ টুমোরো। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাই প্যারেন্টস টোল্ড মি দ্যাট, উই কাকে ইন্ডিকেট করছে মাই প্যারেন্টসকে, দ্যাট দে উড গো টু সার্কাস উইথ, ইউ কাকে ইন্ডিকেট করছে, ইউ এখানে অবজেক্ট মিকে ইন্ডিকেট করছে, মিয়ের সাবজেক্টিভ প্রোনাউন, মিয়ের অবজেক্টিভ প্রোনাউন মিয়েই হবে, উইথ মি টুমোরোটা দ্য নেক্সট ডে। কাব্যজিৎ সেড টু মি আই ক্যান ডু ইট নাও। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে কাব্যজিৎ টোল্ড মি দ্যাট, আই কাকে ইন্ডিকেট করছে, আই কাব্যজিৎকে, হি আয়ের সাবজেক্টিভ প্রোনাউন হি হবে, হি কুড, ক্যান থাকলে কুড হয় আর শ্যাল উইল থাকলে উড হয়, হি কুড ডু ইট নাও থাকলে দেন হয়। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য বয় সেড টু হিজ মাদার আই শ্যাল নট গো টু স্কুল। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য বয় টোল্ড, সেড টু থাকলে টোল্ড হবে, টোল্ড হিজ মাদার, কমা ইনভাইটেড কমা উঠে গিয়ে দ্যাট, আই কাকে ইন্ডিকেট করছে দ্য বয়কে, দ্য বয়ের সাবজেক্টিভ প্রোনাউন হি, দ্যাট হি শ্যাল থাকলে উড হয়, শ্যাল বা উইল থাকলে উড হয়, উড গো টু স্কুল। নেক্সট কোশ্চেন, টার্ন ইনটু ডাইরেক্ট ফর্ম অফ স্পিচ। এতক্ষণ আমরা ইনডাইরেক্ট স্পিচ করেছিলাম, এখন ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ করছি। ইনডাইরেক্ট স্পিচে দেওয়া আছে ডাইরেক্ট স্পিচ করতে হবে। তো মাদার সেড দ্যাট সি ওয়াজ কোয়াইট ওয়েল। তো মাদার, এটা অ্যান্সার হবে মাদার সেড
দ্যাটের জন্য কমা ইনভার্টেড কমা আই ওয়াজ কোয়াইট ওয়েল, যেহেতু এটা চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনাইট হয়েছে তা নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল। আই অ্যাম কোয়াইট ওয়েল। নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ রিডিং এ স্টোরি। এটা ইন ডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য গার্ল সেড কমা ইনভার্টেড কমা শুরু, সিটা আই হবে, আই ওয়াজ রিডিং আছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তো অ্যাম রিডিং এ স্টোরি। নেক্সট কোয়েশ্চেন, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি ওয়াজ আনডান। তো এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে মাই ফ্রেন্ড FRIEND, টোল্ড আছে তো টোল্ড আগে কি করেছিলাম, এখানে সেড টু ছিল বলে টোল্ড হয়েছিল, তো এখানে টোল্ড আছে সেড টু হবে, তো মাই ফ্রেন্ড সেড টু মি কমা ইনভার্টেড কমা শুরু, হি আছে হি, মাই ফ্রেন্ড বলতে এখানে আই ওয়াজ আনডান মানে আই অ্যাম আনডান। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য গার্ল সেড দ্যাট সি ফেল্ট কোয়াইট ওয়েল। ডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য গার্ল সেড কমা ইনভার্টেড কমা শুরু আই ফিল, ফেল্ট আছে মানে পাস্ট ইনডিফিনাইট, তো নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, আই ফিল কোয়াইট ওয়েল। নেক্সট কোয়েশ্চেন, ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি দেন। তো এটা হবে ডাইরেক্ট স্পিচ করলে ফাদার সেড টু মি কমা ইনভার্টেড কমা আই এম রেডি দেনটা না হবে। দ্য বয় টোল্ড মি দ্যাট দে ওয়ার বিল্ডিং এ হাউস। তো এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য বয় সেড টু মি কমা ইনভার্টেড কমা দেটা কাকে ইন্ডিকেট করছে, দে দ্য বয় এটা হবে, দেটা যে উই হবে, উই ওয়ার বিল্ডিং এ হাউস, তো এখানে উই আর বিল্ডিং এ হাউস। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওমেন টোল্ড মি দ্যাট সি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে সি আছে, আবার এখানে যেহেতু প্লুরাল ফর্ম আছে ওম্যান, তো এটা ও ম্যান হতো, ঠিক আছে, তো দ্য ওম্যান সেড টু মি কমা ইনভার্টেড কমা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন, ইউ টোল্ড মি দ্যাট ইউ হ্যাড বিন ওয়েটিং ফর মি। এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে ইউ সেড টু মি কমা ইনভার্টেড কমা আই ওয়াজ ওয়েটিং ফর মিটা কাকে ইন্ডিকেট করছে, এটা ওয়েটিং ফর মি হচ্ছে ইউ হবে। সি সেড দ্যাট সি হ্যাড মেট মি দ্য প্রিভিয়াস নাইট। ডাইরেক্ট স্পিচ করলে হবে সি সেড আই হ্যাভ মেট ইউ লাস্ট নাইট, প্রিভিয়াস নাইটটা লাস্ট নাইট হবে, লাস্ট নাইট। কোয়েশ্চেন নাম্বার 10, পার্থ টোল্ড মি দ্যাট হি উড সি মি দ্য নেক্সট ডে। এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে পার্থ সেড টু মি I shall
সি, মিটা ইউ হবে, ইউ, দ্য নেক্সট যেটা টুমোর হবে। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে যে কোশ্চেন সি, চেঞ্জ অফ ন্যারেশন উইথ ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কোশ্চেন নাম্বার 1, দ্য হারমিট সেড ম্যান ইজ মর্টাল। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য হারমিট সেড দ্যাট, কমা ইনভার্টেডের জন্য দ্যাট হয়েছে দ্যাট ম্যান ইজ mortal. Next question, the beggar said poverty is a great curse. In that speech করলে হবে the beggar said that poverty is a great curse. My teacher said to me honesty is the best policy. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে my teacher said to আছে told হবে told me that honesty is the best policy. এটা এইভাবে লিখলেও হতো মাই টিচার অ্যাডভাইস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নেক্সট কোশ্চেন, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট হেলথ ইজ ওয়েলথ। এটাও কোনোরূপ পরিবর্তন হবে না, দ্য ডক্টর টোল্ড দ্য পেশেন্ট দ্যাট হেলথ ইজ ওয়েলথ। নেক্সট কোশ্চেন, দেবরাজ অলওয়েজ সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটাও কোনো পরিবর্তন হবে না, দেবরাজ অলওয়েজ সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান সেড টু মি আই ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে। এটা নিত্য অভ্যাস বোঝাচ্ছে, অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, সেই জন্য এটারও কোনো পরিবর্তন হবে না, দ্য ম্যান টোল্ড মি লিঙ্কার দ্যাট, দ্যাট আই কাকে ইন্ডিকেট করছে, আই দ্য ম্যানকে ইন্ডিকেট করে সাবজেক্টকে, তো দ্য ম্যান তো আয়ের পরিবর্তে এখানে দ্য ম্যানের পরিবর্তে হি ওয়াক্স in the morning every day. The man told me that he walks in the morning every day. The student said Kolkata is the capital of West Bengal. এটা ইউনিভার্সাল ট্রুথ, তো এটারও কোনোরূপ পরিবর্তন হবে না, the student said that Kolkata is the capital of West Bengal. Next question, question number 8, she said I take vegetable in dinner. এটাও কোনোরূপ পরিবর্তন হবে না, নিত্য অভ্যাসগত বোঝাচ্ছে, she said that I সি কে ইন্ডিকেট করছে, that she takes dinner. Next question, the old man said I eat breakfast at 8 a.m. daily. The old man said that, এটা লিঙ্কার, আইটাকে আগে ইন্ডিকেট করছে, দ্য ওল্ড ম্যান, তো দ্য ওল্ড
ওল্ড ম্যানের সাবজেক্টিভ প্রোনাউন হি ইটস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। হি ইটস ব্রেকফাস্ট at 8 AM daily. Next question, the old lady murmured coal cannot change its color. এটাও ইউনিভার্সাল ট্রুথ। the old lady murmured that coal cannot change its color. ওকে, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তোমরা বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, বন্ধুদেরকে শেয়ার করে দেবে যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে দেবে ও চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে।